ক্যানভাসের গল্পের আর একটা এক্সট্র্যাক্ট নিয়ে আজকে চলে এলাম। আইসিএসসিতে রয়েছে, ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক, সন্দেহ নাই। লেখকের আসল নাম ক্যানভাসার কাদের বলে, ভৈরব কে, সে কী কাজ করে, ভৈরব কার সঙ্গে কী ব্যবহার করেছিল, সেটি আশ্চর্যজনক ছিল কেন, তার আশ্চর্য ব্যবহারের পর কোন ঘটনা ঘটেছিল। আলোচ্য অংশটি বনফুল রচিত ক্যানভাসের গল্পে এবং এখানে লেখকের আসল নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়। যারা পাড়ায় পাড়ায় বেড়ায় এবং রাস্তায় রাস্তায় হেঁটে কিংবা গাড়ি বা ভ্যানে করে জিনিসপত্র ফেরি করে বেড়ায় তাদের ক্যানভাসার বলে। ভৈরব হচ্ছে কাত্যায়নীর স্বামী, বেকার, কাজকর্ম করে না, সেই কারণে সে বউয়ের সামান্যতম সব যে শখটুকু সেটাও পূরণ করতে পারে না, ফলে তাদের মধ্যে একটা কলহ লেগেই থাকতো। ক্যানভাসার হীরালালের সঙ্গে অভদ্র আচরণ করেছিল ভৈরব। গ্রামের মানুষ ভৈরবের বিশ্বাস ক্যানভাসাররা দুনিয়ার বাজে জিনিস জুটিয়ে এনে গ্রামকে রসাতলে পাঠাতে চায়। তার ওপর স্ত্রীর সঙ্গে ঝগড়ার ফলে তার মাথা গরম, সেই কারণে সে হীরালালের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। কিন্তু তা সত্ত্বেও একজন পরিণত মানুষ হিসেবে আর একজনের গায়ে হাত তোলার বিষয়টিকেই লেখক এখানে আশ্চর্যজনক বলেছেন। ক্যানভাসের হীরালালের সঙ্গে ঝগড়া করা কিংবা তাকে চড় মারার পর ভৈরব তার করুণ জীবন কাহিনী জানতে পারে, তখন সে হতভম্ব আর নির্বাক হয়ে যায়। বৃদ্ধ হীরালাল জানায়, পুত্রের মৃত্যুর পর সংসার চালানোর জন্য এই বয়সে তাকে এই পথ বেছে নিতে হয়েছে। তার সংসারে উপার্জন করার মতন কেউই নেই। এরপর মর্মাহত হয়ে যায়, নিজেকে মনে করে দোষী ভৈরব। তাকে সাহায্য করার জন্য তার কাছ থেকে এক কৌটো শেষ পর্যন্ত মাজন কিনেই নেয়। তাহলে এখানে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।